শরীয়তের বিষয়টা পরে বলছি। বাঙালি সংস্কৃতি 31st নাইট আপনারা মুরব্বীরা দেখছেন? ডিসেম্বর মাসের 31 দিবাগত রাত্রে, দিন গিয়ে রাতে 12টা বাজে যে অনুষ্ঠান আপনি দেখছেন আপনার ছোটবেলা? দেখেন না। আপনি দেখছেন ছোটবেলা? দেখেন না। এগুলা পরে আমদানি হয়েছে আমাদের দেশে, আগে এগুলো ছিল না। যদি আমরা বাঙালিও বলি, বাঙালি হিসেবেও ওই জিনিসটা পালন আমাদের জন্য শোভা পায় না। আমরা বাঙালি সংস্কৃতি না। এক। 2 নম্বর কথা হলো, আমি একটা কাজ করব, ওই কাজটা শরীয়তের মানদণ্ডে কতটুকু উত্তীর্ণ হয় ওটা আমাকে দেখতে হবে। 31st নাইট যে দিবসটা পালন করা হয়, যে রাত্র পালন করা হয়, এই সম্পর্কে ইসলাম কি বলে? দেখুন, 31st নাইট কয়েকটা গুনার সমষ্টিকে বলা হয়। একটাও ভালো কাজ নাই, কয়েকটা গুনার সমষ্টিকে 31st নাইট বলা হয়। শরবত চিনেন না? শরবত, শরবত সাধারণত গরিবের শরবত কিসের হয়? চিনি, লেবু, পানি, এটাকে কি বলা হয়? মিশ্রণ করে যেটা তৈরি হয় এটাকে বলা হয় শরবত। তো 31st নাইট কয়েকটা গুনার সমষ্টিকে বলা হয়, একটাও ভালো কাজ নাই। তার মধ্যে একটা হলো শিরকি কিছু কাজ। এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ, শিরিক হয় কিনা। 31st নাইট যারা পালন করে, শিরকি কিছু কাজ মিশ্রিত আছে এখানে। 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বর, নারী পুরুষ অবাধ মেলামেশা। বড় বড় হোটেলগুলো ভাড়া করবে। চট্টগ্রাম বলেন, কক্সবাজার বলেন, যেখানে যেখানে আছে ওগুলো ভালো করে ভাড়া করে নারী পুরুষ একসাথে মিলেমিশে যা ইচ্ছা তা করে। এটা একটা গুনাহ। 3 নম্বর, গান বাদ্য বাজনা, এটা আরেকটা গুনাহ। 4 নম্বর, মদ পান, নেশা জাতীয় দ্রব্য পান, এটা আরেকটা গুনাহ। 5 নম্বর, সবাই তাহাজ্জুদ নামাজ পড়বে। কি বলে? এই কাজ যারা করবে, করার পরে সবাই তাহাজ্জুদ নামাজ পড়বে নাকি ফজরও বাদ? ফজরও গেল। তাহাজ্জুদ নামাজ পড়া তো দূর কি বাদ, ফজরের নামাজও যাবে। কয়টা? 5টা। আমি 5টা, আরো বের হবে, 5টা বললাম আমি। এই 5টা গুনার সমষ্টিকে বলা হয় 31st নাইট। আরেকটা অ্যাড করি, ফটকা ফোটানো, আতশবাজি। আতশ ফুটা না, ফটকা কি বলে আপনারা? আতশবাজি তো বলে, এগুলো ফুটায়। এগুলা কি ইবাদত? তাহলে 6টা গুনাহের সমষ্টিকে বলা হয় 31st নাইট। কোনো ভালো কাজ আছে? শিরকি যে কথাটা বলতে চাইছিলাম ওটা একটু ব্যাখ্যা করি। জানুস একটা দেবতার নাম। জানুস একটা দেবতার নাম। ওই জানুস দেবতা থেকে জানুয়ারি মাস, জানুস নামে দেবতা, ওই দেবতা থেকে জানুয়ারি মাসটা আসছে। জানুস যে দেবতা, পৌত্তলিকরা অনেক বছর আগে তারা বিশ্বাস করত ওই দেবতার 2টা মুখ, একটা সামনের মুখ, একটা পেছনের মুখ। তারা যখন ডিসেম্বরের 31 তারিখ রাত্র 12টা বাজে, তারা পিছনের মুখে থাকে, মানুষগুলো গিয়ে ইবাদত করে। তাদের বিশ্বাস হলো
এই পৌত্তলিকদের বিশ্বাস হলো যে কি হবে, যদি তার কাছে গিয়ে আমরা কি করি, ইবাদত করি, তার কাছে চাই, তাহলে আমাদের অতিবাহিত জমানার গুনাহগুলো মাফ হবে। এজন্য পিছনের মুখে গিয়ে তারা ইবাদত করে। যখন 12টা 1 মিনিট হয় তখন তারা সামনের মুখে আসে, দুইটা মুখ, আরেক মুখের সামনে এসে তারা একথা বলতে চায় যে বাকি জমানা, বাকি জিন্দিগি যাতে আমাদের ভালো যায়, এজন্য ইবাদত উপাসনা করে। এটা শত শত বছর আগ থেকে জানুস এক দেবতাকে পূজা করা নিয়ে এই 31st নাইট উদযাপন করা হতো। তাহলে দেবতা পূজা এগুলা কি মুসলমানরা করে নাকি মুশরিকরা করে? মুশরিকরা। এই দেবতা পূজার অনুষ্ঠান যেটা আছে ওটাকে এখন পুরা বিশ্বব্যাপী আনন্দের অনুষ্ঠান বলে প্রচার করা হয়। এবার আমাদের বাঙালিরা তো হুজুগে বাঙালি। আপনি যদি গলির মাথা থেকে দুইজন মানুষ দৌড় লাগান পিছনের দিক দিয়ে, সবাই দৌড় দিবে আপনার পিছনে। কেন দৌড় দিবে সে নিজেও জানে না। আপনি দৌড় দিয়ে দেখেন, আপনি 3 জন চিৎকার করে গলির মাথা থেকে দৌড় দেন চাই, দেখবেন যে সবাই আপনার পিছনে দৌড় দিছে। কেন দৌড় দিছে সে নিজেও জানে না, দেখবেও না মানে কি জন্য দৌড় দিতেছি আমি। এটাকে বলে হুজুগে বাঙালি। 1 নম্বর বাঙালি সংস্কৃতিও না 31st নাইট পালন করা। 2 নম্বর হচ্ছে যে কি, পৌত্তলিকরা, মুশরিকরা দেবতা পূজা, প্রকৃতি পূজা যারা করত, তারা এই কাজটা শুরু করছিল। এই প্রেক্ষিতেই সারা বিশ্বব্যাপী এটা পালন হয়। যদি কোনো মুসলমান এই আকীদা নিয়ে যে আসলে আজকে রাত্রে যদি আমরা খুশি উদযাপন করি, সারা বছর আমরা খুশি উদযাপন করতে পারবো, এই আকীদা বিশ্বাস নিয়ে যদি কেউ এই রাত্র উদযাপন করে, তাহলে এটা শিরকে হবে। এজন্য বললাম যে শিরিকের মিশ্রণ আছে, এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। আর যদি এই রাত্র এমনি উদযাপন করে, এই আকীদা নাই, এমনি খুশি আমোদ ফুর্তি করে, তাহলে এটা শিরিক হবে না। কি হবে না? শিরিক হবে না, তবে গুনাহ হবে। বুঝাইতে পারলাম বিষয়টা? এনে খালি আইসা ওয়াজ শুনে চলে যাবে, জিনিসটা বুঝতে হবে। আমি আন্তাজে শিরিক বলে দিলে হবে না। শিরিক এটা স্বাভাবিক গুনাহ না, সবচাইতে বড় গুনাহ কি? শিরিক। আল্লাহর জমিনে আল্লাহ শিরিককে এত অপছন্দ করেন যে এর চাইতে বড় গুনাহ আর হইতে পারে না। যদি কেউ এই বিশ্বাস করে যে আজকে রাত্রে আমি ওই জানুস মূর্তি তারা ইবাদত করত, আমি এই বিশ্বাস নিয়ে যদি আজকে আমোদ ফুর্তি করি, তাহলে আমি পুরা জিন্দেগি সামনের বছর আমার ভালো যাবে, এই আমোদ ফুর্তিটা যদি এই বিশ্বাস নিয়ে করা হয়, তবে এটা শিরিক হবে। আমি আশা করি আমাদের দেশের যুবক ভাইয়েরা এই আনন্দ ফুর্তিটা শিরকি আকীদা বিশ্বাসে বিশ্বাসী হয়ে করে না। আমার মনে হয়, আপনাদের কি এরকম মনে হয়? হ্যাঁ, শিরকি আকীদা বিশ্বাস নিয়ে করে না, আসলে এমনি আমোদ ফুর্তি করে। এমনি কি করে? আমোদ ফুর্তি করে। একটু যুবক মানুষ গার্লফ্রেন্ড নিয়ে একটু ঘুরতে গেলাম, হোটেল ভাড়া করলাম, দুস্তাবাবকে নিয়ে একটু ডিজে পার্টি করলাম। এখানেও করবে তো? আপনাদের এখানেও? আপনাদের এখানেও এই ডিজে পার্টি এগুলো হবে? আল্লাহর হস্তে। আপনারা এখানে জাকির সাহেব আঙ্কেল আসছে, তারপরে আমাদের শাহানুর সাহেব, ওদিকে একজন বসতে, ওনার নাম বাবুল সদাগর সাহেব, এখানে একজন আছে, ওনার নামও বাবু মনে হয়, 2 জন। ওনা আর আরো কারা কারা, আবুল হাসান ভাই, আপনাদের উপর দায়িত্ব।
31st নাইট নিয়ে যদি কেউ গানের উদযাপন করতে না পারে, আমি আপনাদের হাত জোর করে বলতে চাই, এটা আপনাদের সামাজিকভাবে দায়িত্ব, আপনারাও খেয়াল রাখবেন। সবাই মুসল্লিয়ানে কেরাম সবাই, কেউ যাতে এই 31st নাইট পালন করতে না পারে। একটা শিরকি আকীদা যদি করে, শিরিক মিশ্রিত, আর না হলে ওখানে কি গুনাহ, 5-6টা গুনার সমষ্টি হচ্ছে 31st নাইট। তার মধ্যে একটা গুনাহ বললাম কি, নারী পুরুষ অবাধ মেলামেশা। আপনি কক্সবাজার যান, চট্টগ্রামে বড় বড় যে হোটেলগুলো আছে না, সবগুলো বুকিং হয়ে গেছে অলরেডি। আপনি খবর নেই, আমি মিথ্যা কথা বলবো? লাইট মারবে 12টা 1 মিনিটে, কি মারবে? কারেন্ট বন্ধ করে দিয়ে 12টা 1 মিনিটে লাইট মারবে। আপনি চিন্তা করেন, এই যে কালচার গুলো আমাদের দেশে ঢুকছে, এই যে নারী পুরুষ অবাধ মেলামেশা, এটা কি সওয়াবের কাজ? ইসলাম ধর্মে কি দুজন, একজন নারী একজন পুরুষ, দুজন একাকী যারা মাহরাম না, গায়রে মাহরাম যারা আছে, পর নারী নিয়ে একাকী এক জায়গাতে অবস্থান করা জায়েজ আছে? সেখানে গার্লফ্রেন্ড নিয়ে তুমি বোর্ডিং ভাড়া করলা, হোটেল ভাড়া করলা, কেমনে জায়েজ হবে? এই 31st নাইটে শুধু অবাধ মেলামেশা এরকম না, অনেক যুবক ভাইয়েরা এই 31st নাইটে জিনায় মুবতালা হবে, জিনা ব্যভিচারে মুবতালা হবে। এটা স্বাভাবিক, ওদের কাছে এটা স্বাভাবিক, জিনা ব্যভিচারে লিপ্ত হবে। তো এই যে আপনি আপনার মাধ্যমে অবাধ মেলামেশার একটা সুযোগ করে দিলেন, এটার গুনাহ কিন্তু আপনারও হবে। যেই এলাকাতে এটা করার সুযোগ দিবেন, ওই এলাকার নেতা কর্মী যারা আছেন, যাদের এই শক্তি আছে যে আপনি গিয়ে বলতে পারবেন এটা বন্ধ কর, আপনি বলেন নাই, আপনি এই গুনার ভাগীদার হবেন। এখানে যারা যাদের নাম বলছি, বিশেষ করে আপনারা এখানে স্থানীয়, আরো যারা আছেন আপনারা এখানে, আমি তো সবাইকে চিনতেছি না, আমার এই ভাই আছেন, আরো যারা যারা আছেন, সবাই মিলে আপনারা যারা মুসল্লি, আল্লাহর ওয়াস্তে এই গুনাহ যাতে আপনাদের এই এলাকায় না হয়, আল্লাহর ওয়াস্তে বলে দিলাম। আর যদি আপনাদের সৎ সাহস না থাকে, আমি আসবো, আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। যেখানে এই গান হয় সেখানে আমি যেই বাধা দিব, আমি তো এখানে থাকি না। তাহলে আপনারা যদি সৎ সাহস করতে না পারেন, আমি যাব। এত যদি র‍্যাব 7-এ যাইতে হয়, র‍্যাব 7-এ আমি যাব। আমরা কি রোহিঙ্গা নাকি? কথা বলেন, রোহিঙ্গা থেকে আসছি আমরা, কি বাঙালি না? অনেকদিন খাইছো তো জুলুম অত্যাচার করে, এখন আর এগুলো নয় দিন, জুলুম অত্যাচারের দিন শেষ তো। আমাকে এই করবা সেই করবা এগুলো বাদ দাও। এজন্য আল্লাহর ওয়াস্তে এই গুনাহ যাতে আপনাদের এই এলাকায় না হয়। অন্যান্য বছর সুযোগ পাওয়া যায় না, আজকে একটু সুযোগ পাইলাম আগে, এই জন্য কথাগুলো বলতেছি। তাহলে এই গুনাহতে 1 নম্বর নারী পুরুষ অবাধ মেলামেশা 31st নাইটে হবে। তারপরে জিনা ব্যভিচার হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হে আমার বান্দারা, তোমরা জিনার কাছেও যাইবা না, কারণ সেটা অশ্লীল এবং মন্দ কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন, আল আইনান জিনাহুমা আন-নাজরু, চোখের জিনা হচ্ছে দেখা। ওয়াজানাল ইয়াদি আল বাতশু, হাতের জিনা হচ্ছে ধরা। পায়ের জিনা হচ্ছে চলা। অন্তর ওটার আকাঙ্ক্ষা করে, লজ্জাস্থানের মাধ্যমে ওটার সত্যায়ন করে। তাহলে চোখের জিনা হয় কিনা? দেখা।
পরনারীকে দেখা চোখের জেনা, পরনারীর সাথে হাতে স্পর্শ করা এটা হচ্ছে হাতের জেনা, পায়ে হেঁটে যাওয়া এটা পায়ের জেনা, এরপরে অন্তরে ওটার চাহিদা করা অন্তরের জিনা, এরপরে গিয়ে আপনার আসল জিনা হবে। সবগুলো জিনার অন্তর্ভুক্ত হাদিসের ভাষা অনুযায়ী। তাহলে এই জিনার কাজে যারা সহযোগিতা করবে তারা কি সওয়াব পাবে নাকি জিনার গুনাহ পাবে? জিনার গুনাহ। এজন্য 31st নাইট এটা পালন করা যাবে না, জিনার গুনাহ হবে। তারপরে হলো যে নারী পুরুষ অবাধে মিলামেশা করার সুযোগ করে দিলেন, এটারও গুনাহ হবে। তারপরে কি হয়? গান বাদ্য বাজনা হয় না? গান বাদ্য বাজনা, ইসলামে কি গান বাদ্য বাজনা আছে? এই উম্মতের ভিতরে 3টা বড় বড় আযাব আসবে, 3টা বড় বড় আযাব। তিরমিজি শরীফে হাদিস আছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, আমার এই উম্মতের ভিতরে 3টা বড় বড় আযাব আসবে। 1 নম্বর হচ্ছে খাসফুন, ভূমিধস হবে, খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, 2 নম্বর হচ্ছে চেহারা বিকৃত হয়ে যাবে। খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, 3 নম্বর হচ্ছে পাথর বৃষ্টি বর্ষণ হবে। ফাকাল রাজুলুম মিনাল মুসলিমিনা ওয়া মাতা যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল যখন এই হাদিসটা বলছেন, এক সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, এই 3টা আযাব কখন হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইযা যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর, যখন আমার উম্মতের ভিতরে গান বাদ্য বাজনার প্রসার ঘটবে এবং মদ পান বাড়বে, তখনই আল্লাহ তাআলা এই আযাবগুলো দিবেন। তো এবার বলেন তো 31st নাইট এই যে পালন করা হয়, সেখানে গান বাদ্য বাজনা বাজানো হয় না, ব্যান্ড শো আনা হয় না, ডিজে পার্টি করা হয় না? তাহলে এই যে দেশে আযাব আসবে, এই আযাব আসার কারণ কি? এই গুনাহগুলো। তাহলে আপনার গ্রামে যখন আযাব আসবে, তখন মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব কিছু মানবে না, মানবে? আযাব আসলে সবার উপরে আসবে, এটা আল্লাহর নিয়ম। সহিহ বুখারীতে হাদিস আসছে, আযাব আসলে সবার উপরে আসবে। কেন আসবে? 2 কারণে। একটা হচ্ছে যারা সৎ লোক ছিল, তোমরা নিষেধ কেন করো নাই? তাহলে তোমরাও এই পাপের অংশীদার। 2 নম্বর আছে, কেউ আছে নিষেধ করছে, কিন্তু যখন আযাব আসবে আল্লাহর অভ্যাস হলো, চিরাচরিত নিয়ম হলো, তাদেরকে সহ আযাব দিয়ে মেরে ফেলবে। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিবেন, আর যারা গুনাহগার তাদেরকে জাহান্নামে দিবেন। বুঝতে পারলেন? কিন্তু দুনিয়াতে আযাব ভোগ করতে হবে। এজন্য ভালো মানুষগুলো আযাবে ভুগবে এই সমস্ত কাজের কারণে। এবার আপনি বলেন, আপনার এলাকাতে আযাব আনতে চান নাকি আল্লাহর রহমত আনতে চান? বলেন একটু, রহমত না আযাব? রহমত। তো রহমত আনতে চাইলে এই সমস্ত গান বাদ্য বাজনা অনুষ্ঠান বন্ধ করতে হবে। এই যে এখন যারা চাঁদা দিতেছেন, এক একটা টাকা যদি এই ডিজে গানের জন্য 31st নাইটের জন্য চাঁদা দেন, এক একটা টাকা জাহান্নামের আগুন হবে আপনার জন্য, মনে রাখবেন। এক একটা টাকা জেনার গুনার জন্য আপনি দিলেন, এক একটা টাকা নারী পুরুষ অবাধ মিলামেশা করার জন্য আপনি দিলেন, এক একটা টাকা আতশবাজি ফুটানোর জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য দিলেন, এক একটা টাকার জন্য আপনি শিরিকের গুনার মধ্যে আপনি শরীক হলেন। মানে এই সমস্ত গুনাহ আপনি এই টাকার মাধ্যমে করলেন। কিসের সমাজ? যেখানে আমার আল্লাহ নারাজ, যেখানে শরীয়ত অনুমতি দেয় না, যেখানে আমার আল্লাহ নারাজ, ওখানে আবার কিসের সমাজ? সমাজ থেকে আমাকে বের করে দে। তোমরা আমাকে বের করবা কে? আমি তোমাদেরকে বের করে দিলাম। সৎ মানুষকে সমাজ থেকে বের করা যায়? তোমরা আমাকে বের করবা কে? আমি তোমাদেরকে বের করে দিলাম। হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা কি ছিল? হযরত শুআয়ব আলাইহিস সালামকে
ওনার উম্মতরা যখন বলছে আসেন আমরা শিরিক করি, তখন বলছে না না আমি শিরিক করব না। বলছে যে আমরা তোমাকে বের করে দিব। কত বের করে দিলে দাও, তোমরা আমাকে বের করে দিলেও কি না দিলেও কি। নবীগণ এই শিরিক গুনাহ থেকে বাঁচার জন্য হিজরত করেন নাই। আপনি কোরআন শরীফ খুলেন। এজন্য এই সমস্ত সামাজিক কাজে কেউ জড়িত হবেন না, এটা অনেক বড় গুনাহের কাজ। হযরত আনাস বিন মালিক তে মুজমাউজ জাওয়ায়েদ হাদিস আসছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صوتاني ملعونان في الدنيا والآخرة مزمار عند نعمة ورنة عند مصيبة। আল্লাহর কাছে দুইটা আওয়াজ বেশি অভিশপ্ত, বেশি লানত মালউন। এক নম্বর হচ্ছে মিজমারুন ইনদা নামাতিন, খুশি থাকা অবস্থায় গান বাদ্য বাজনা বাজানো। আরেকটা হচ্ছে মুসিবত হইলে, মানুষ মারা গেলে চিৎকার করে হাউ মাউ করে কান্না করা। এই দুইটা আওয়াজ আল্লাহর কাছে অভিশপ্ত, অভিশপ্ত। দুইটা আওয়াজ আল্লাহর কাছে কি অভিশপ্ত। এবার আপনি খুশিতে গান বাদ্য বাজনার আওয়াজ করলেন, ওইটা আপনার উপর অভিশাপ আসবে। এবং অনেক আছে মা বাবা মারা যাইলে চিৎকার করে কান্না করে, কান্না করা যায়, চিৎকার করবে, হাউ মাউ গুলা ফেরে ফেলা, হ্যাঁ, মাথা থাবড়ানো, বুক থাবড়ানো, মুখ থাবড়ানো, এগুলা জায়েজ না। এটাকে বলা হয় রান্না। এরকম হাউ মাউ করে কান্না করা জায়েজ না। তো এই দুইটা আওয়াজ আল্লাহর কাছে অভিশাপ। তাহলে আপনি অভিশপ্ত কাজ করার জন্য টাকা দিলেন। কেউ আছে গায়ক গায়িকাকে ভাড়া করে আনে না? এই যে গায়ক গায়িকা গুলোকে ভাড়া করে আনবে এখানে, এই যারা এগুলা ভাড়া করে আনবে তাদের সম্পর্কে হাদিস আসছে, তিরমিজি শরীফে হাদিস। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসছে। শুনে নেন হাদিসগুলো, আমার দায়িত্ব হচ্ছে বলে দিচ্ছি। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেন لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن ولا خير في تجارة فيهن وثمنهن حرام في مثل هذا أنزلت هذه الآية ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গায়ক গায়িকাদেরকে বেচা কিনা করবা না। লা তাবিউল কাইনাত ওয়ালা তাশতারুহুন্না, যারা কাইনাত গায়িকা আছে, নর্তকী আছে, ওদেরকে ভাড়ায় আনবা না, বেচা কিনাও করবা না। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছেন, জানতেন তো এগুলো হবে, আল্লাহ তো জানাই দিছে। 1450 বছর আগে বলে গেছে তোমরা ওগুলোকে বেচা কিনা করবা না। তাদেরকে অনেকে আছে গান শিক্ষা দেয়, আছে না? আমাদের সমাজে অনেক আধুনিক অত্যাধুনিক পরিবার আছে, আধুনিক থেকে অত্যাধুনিক হয়েছে, নিজের মেয়েকে ছেলেকে গান শিক্ষা দেয়, আছে না নাই? অনেক স্কুল আছে না নাই? দেখছেন, গান শিক্ষা দেয়। হালাল উপার্জন করার রাস্তা বের না করে হারাম নিজের মেয়েকে, নিজের বোনকে কিভাবে তুমি গান এবং নাচ শিখাইতে পারো। আস্তাগফিরুল্লাহ। মুসলমানের মেজাজ কই গেছে দেখছেন? চিন্তা করছেন? নিজের বোন, নিজের মেয়েকে, নিজের ভাতিজিকে তুমি কেমনে নাচ এবং গান শিখাইতে পারো? অনেক স্কুলগুলোতে নাচ গান শিখায়। এই সমস্ত স্কুলে আপনার ছেলে মেয়েকে দিবেন না, যেগুলো আপনার ছেলে পেলে ছোটকাল থেকে আপনার মেয়েদের মেজাজ নষ্ট করে দেয়, তবিয়ত চরিত্র নষ্ট করে দেয়। এই গান শিক্ষা দেয়, তো গান শিক্ষা দেওয়ার মাধ্যমে সে বড় হয়তো কি গাবে? গান গাবে। আল্লাহ রাসূল বলতে ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে তোমরা এই গান শিক্ষা দিবা না। শিক্ষা দিছো বিদায় তো গান গাওয়ার জন্য আসছে, এজন্য মূল ধরতে হবে। যারা শিক্ষা দেয় তাদেরকে বয়কট করতে হবে। ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না, ওদেরকে নিয়ে যে ব্যবসা জুড়াইলা ওই ব্যবসার ভিতরে কোনো কল্যাণ নাই। ওয়া তামানুহুন্না হারামুন, গায়িকা আনলা, নর্তকী আনলা, গায়িকা এবং নর্তকী আনার পরে গান গাইলো, তুমি তাদেরকে টাকা দিলা, সে টাকা নিল,
অথবা তোমাকে টাকা দিল, মানুষ তোমাকে টাকা দিল, তুমি গায়িকা আনলা, যে কোনো এক পর্যায়ে ওই গানের কারণে, নর্তকীর কারণে ওই টাকা যদি নর্তকী কামাই করে অথবা অন্য কোনো মানুষের মাধ্যমে অন্য কোনো মানুষ ওই টাকা কামাই করে, ওই টাকা তার জন্য সম্পূর্ণরূপে হারাম। এবার যারা গান গেয়ে টাকা কামাবে তাদের টাকাও হারাম, যারা শিক্ষা দিছে তারাও গুনাহ কাজ করলো, যারা আনছে ভাড়া আনছে তারাও গুনাহ কাজ করলো, আর যারা এই সমস্ত কাজ করার জন্য টাকা দিল অনুষ্ঠান করার জন্য তারাও ওই কাজে শরীক হয়ে গুনাহের কাজ করে। বুঝাইতে পারলাম? এই জন্য এই সমস্ত ফালতু কাজ যুবক ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে এই কাজ করতে যায় না, এই কাজ করতে যায় না। 31 নাইট পালন করবেন, এই গান বাদ্য বাজনা এগুলা করবেন। তারপরে কি হয় জানেন? আতশবাজি ফোটা, কারেন্ট চলে যায়, হু করে একটা চিৎকার দিবে, চিৎকার দিয়ে আতশবাজি ফুটাবে। এই যে আপনি আতশবাজি ফুটাইলেন, চিন্তা করেন তো অনেক বাবারা আছেন অসুস্থ, আপনার আশেপাশে বাসাগুলোতে অসুস্থ মানুষ আছে, ছোট বাচ্চা আছে, ওরা এই বিকট আওয়াজের মাধ্যমে ভয় পায় এবং কারো আছে অসুস্থতা বেড়ে যায়। আপনার এই একটু আনন্দের কারণে এই যে তারা যে কষ্ট পেল এবং তাদের অসুস্থতা যে বাড়লো, এটাকে আপনি ভালো কাজ করলেন না খারাপ কাজ? খারাপ কাজ। একটু মুখ খুলে বলেন, খারাপ না ভালো? খারাপ। এবার যদি একটা মানুষ হার্ট অ্যাটাক করে, আপনি জানেন কিয়ামতের দিন এই কিয়ামত কিভাবে সংগঠিত হবে? হযরত ইসরাফিল ওয়ানুফিখা ফিস সূর, সিংহে ফু দিবেন। এই ফুর আওয়াজ এতটা বিকট হবে, মানুষের গুর্দা ফেটে, কানের পর্দা ফেটে মানুষ সব মারা যাবে। কিয়ামত হবে তো এই আওয়াজের মাধ্যমে ধ্বংস করবে আল্লাহ তাআলা। কুরআন শরীফে আসছে। তো এই আওয়াজ, একটা আওয়াজ কতটুক মানুষে নিতে পারে, এটা একটা মানুষের দেমাগের সাথে, হাড়ের সাথে সম্পর্ক আছে। এতটুকু পরিমাণ আওয়াজটা মানুষে নিতে পারবে, এর বেশি আওয়াজ হলে মানুষ নিতে পারবে না, মারা যাবে। তো আপনি একজন মানুষ অসুস্থ, হাড়ের সমস্যা, আপনি হু করে চিৎকার দিলেন এবং বিকট আওয়াজ করে আতশ ফুটাইলেন, তো সে যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, এই মৃত্যুর খুনের দায় আপনাকে নিতে হবে কিয়ামতের দিন। এই খুনের দায় আপনাকে নিতে হবে। এটা আপনি খুন করছেন তাকে। একটা হচ্ছে গুলি করে খুন করা, ছুরি দিয়ে খুন করা, আর এটা আপনি আওয়াজের মাধ্যমে খুন করলেন। অনেক বাবারা আছেন এখানে, মুরব্বী মানুষ, কষ্ট পায়। আর তো আছে পরিবেশ দূষণ হয়, হঠাৎ করে আপনি আতশ ফুটাইলেন, ওখানে আগুন লেগে গেল। অনেক পাখি আছে, ওই পাখিগুলোর কষ্ট হয়। এই যে আতশ ফুটাইলেন উপরে দিয়ে, এটা যে নামলো, কোনো ঘরে পড়লে, আগুন ধরলে, ওরা ক্ষতিগ্রস্ত হলে এই দায়ভার কে নিবে? এটা কোন ধরনের আনন্দ? এজন্য আমি আপনারা আসার আগেই বলেছিলাম, আবারও বলছি, আমাদের বাবুল সাহেব আছেন, তারপরে আপনারা যারা এখানে আছেন, শাহানুর ভাই আছেন, আবুল হোসেন ভাই ছিল, উনি দেখা যাচ্ছে না, আমাদের জাকের সাহেব আছেন, আপনারা মুসল্লিগণ সবাই মিলে এই সমস্ত অনুষ্ঠান যারা করে তাদেরকে বুঝাবেন, বাধা দিবেন, এই কাজ করা যাবে না, এই সমস্ত ফালতু কাজ এখানে করা যাবে না। আর আপনাদের এই এলাকাতে যদি আল্লাহ না করুক আগুন লাগে, যদি আল্লাহ না করুক, আমি দোয়া করি আপনাদের জন্য, যদি আগুন লাগে, বের হওয়ার কোন সুরত আছে? এদিকে রাস্তা আছে? ফায়ার সার্ভিস আসতে পারবে? পানি কই? পানি করতে কি নিবে? চিন্তা করছেন এগুলো একটু? এমনি আতশবাজি ফুটাই দিচ্ছেন যে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হস্তে যুবক ভাইয়েরা, আল্লাহর হস্তে তোমার পায়ে হাতে ধইরা বলি, এই সমস্ত আনন্দ করতে যাইবা, একদম পায়ে হাতে ধইরা বলি, এই সমস্ত আনন্দ করতে যায় না, যেগুলাতে জেনার গুনাহ হবে, শিরিকের গুনাহ হবে, মানুষ কষ্ট পাবে, গান বাদ্য বাজনা, একটাও তো ভালো কাজ নাই। যদি দেখতাম একটা ভালো কাজ আছে, ওটাতে আপনি শরীক হইতেন। আপনাকে এখন বলি না যে আমরা একটা মাহফিল দেবো, 10 টাকা করে দেন তো, কারো পকেট থেকে টাকা বের হবে না, 10 টাকা দিয়ে এখনো লসত ফরিননি, 10 টাকা দিয়ে কোনো ক্ষতি করতেছিনি। আর বলেন না গানের অনুষ্ঠান, গানের অনুষ্ঠানের টাকা উঠে কেমনে, হাতে টাকা উঠে কেমনে, এটা তো চিন্তার বিষয়। আমি শুরুতেই বলছিলাম
এই 31 নাইট এটা বাঙালি সংস্কৃতিও না, ইসলামেও কি করে না, সাপোর্ট করে না। এরপরে যারা এগুলা করবেন তাহলে আপনি বাঙালিও না, মুসলমানও না। আপনি বাঙালি সংস্কৃতিও বিশ্বাস করেন না, ইসলামের কৃষ্টি কালচার এগুলোকে আপনি বিশ্বাস করেন না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার অনেক কষ্ট লাগে যখন কোনো মুসলমানের ছেলেকে ইহুদি খ্রিস্টানদের এই বিষয়গুলোকে অনুকরণ করতে দেখি। বিশ্বাস করে আমার অনেক কষ্ট লাগে, আমার দিলটা ফেটে যায়। বিশেষ করে যুবক ভাইয়েরা আছে না, ওরা পোশাক পরিচ্ছদ যখন নাকি আমি দেখি ইসলামের বাইরে, কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। কেন ভাই, ইহুদি খ্রিস্টানরা যাতে আমাদের মতো চলে না, আপনি কেন তাদের মতো করে চলবেন? অনেক আছে মেসির ভক্ত, ও মেসির কাপড় পরে। অনেক আছে কি নাম, রোনালদো, এগুলার ভক্ত। এগুলার অনেক মহিলারা আছে নায়িকাদের ভক্ত, ওদের মতো করে কাপড় পরে। আস্তাগফিরুল্লাহ, চিন্তার বিষয়। আপনি মুসলমান হয়ে আপনার পোশাক তো তারা গ্রহণ করে না, আপনি কেন তাদের পোশাক গ্রহণ করলেন? এই ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে না, লাখ পার হয়েছে, আপনারা জানেন তো। এগুলো সারা বিশ্ব নীরব কিনা? সারা বিশ্ব নীরব। আপনারা তাদেরকে কিছুই করতে পারবেন না। আমরা তাদেরকে কিছুই করতে পারবো না। একটা মাত্র সুরত আছে, ওই সুরত যদি মুসলমানরা এখতিয়ার করে, ইনশাল্লাহ তারা পরাজয় হবে। আর না হলে আপনি এখানে বসে বসে খালি ফিলিস্তিন মারতেছে এটা বলতে পারবেন যে ইসরায়েল মারতে হবে না। দেখেন অত্যাচার, আমি এই কথাটা বলে শেষ করে দিব। জুলুম অত্যাচার এটা দুনিয়া শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত আছে। আপনারা মঙ্গোলি তাতারিদের ফিতনা আমি এর আগেও বলছিলাম, অনেক কঠিন ফিতনা হয়েছে। কচু যেরকম কাটে, মানুষ কিরকম কাটছে, কাইটা উপরে তেরপাল দিয়ে মানুষ ক্যাস করতেছে, নিচে বসে উপরে তেরপালে বসে বসে নাস্তা খাইছে, এমন ঘটনাও আছে ইতিহাস। মানুষ মারা এগুলা নতুন বিষয় না। এই যে ইসরায়েল ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলোকে মারতেছে, এটা কোনো নতুন মারবে? আফসোসের বিষয় কি জানেন? আফসোসের বিষয় হলো আগের জমানাতে, মনে করো হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে ফেরাউন অত্যাচার করছে। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, ছোট ছোট নাবালেগ শিশু এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তাদেরকে জবাই করা হতো। আপনারা আজকে ফেসবুকে দেখছেন একজন ছেলের গলা কাটা। কে দেখছেন না? ফেসবুকে দেখছেন মনে হয়, গলা কাটা। এটা আমি দেখতে পাই না, অশান্তি লাগে। তো ফেরাউনে কি করতো? এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কোরআন শরীফের ভাষা, ওই ছেলেকে জবাই করে দিত। আচ্ছা বলেন তো, এত বড় জুলুম কেউ করছে এই পর্যন্ত? ছোট্ট ছোট্ট নাবালেগ শিশুদেরকে জবাই করে দিত। হযরত মুসা আলাইহিস সালামকে মারার জন্য পন্থা অবলম্বন করছে। হযরত মুসাকে মারতে পারছে? পারে নাই। বরং ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লালন পালন করছে। আচ্ছা ওইদিকে ঘটনা না, আমি বলতেছি জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু ফেরাউন তার দলবলকে, তাদের কৃষ্টি কালচারকে হযরত মুসা এবং মুসা আলাইহিস সালামের উম্মত যারা ওনার উপরে ঈমান আনছে, তারা ওটাকে ঘৃণা করত। কি করত? ঘৃণা করত। ওই ঘৃণার কারণে তারা দাওয়াতি কাজ আরো প্রচার করতে পারছে, অন্তর থেকে ঘৃণা করত, যুদ্ধ চালাইছে। পরিশেষে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম জয়লাভ করছে ফেরাউনের উপরে। এরকম ইতিহাস দেখেন আপনি, যারা জয়লাভ করছে তাদের ভিতরে বিরুদ্ধে যারা ছিল তাদের প্রতি একটা ঘৃণা কাজ করত। বর্তমান বিশ্বের মুসলমান অতদিন পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেদিন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, এগুলোর উপরে অতদিন পর্যন্ত জয়লাভ করতে পারবে না যতদিন পর্যন্ত তাদের কৃষ্টি কালচারকে আগে ঘৃণা করে নাই। আপনি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করবেন আর তাদের বিরুদ্ধে কথা বলবেন, এগুলো পাগলামি, এগুলো হচ্ছে ঢংমস্কেরি। আপনার চুলের কাটিং হবে ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার পোশাক হবে ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার খাবার দাবার হবে ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার ব্যাংক ব্যালেন্স সবগুলো করছেন ইহুদি খ্রিস্টানদের তরিকায়, সুদের ভিত্তিতে। এরপর আপনি বলতেছেন ফিলিস্তিনকে ইসরায়েলে কেন মারতেছে, আমরা এগুলোর বিরুদ্ধে যাব, যুদ্ধ করবো। ফাও, কিছু হবে না। সমস্ত বিশ্বের মুসলমান যদি একভাবে বলে আমরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে একদম পায়ের নিচে ফেলে দিলাম এবং সবাই জিহাদের ময়দানে অবতরণ করলাম, আল্লাহি কসম করে বলতে পারি 1 মাসের মাথা সারা বিশ্ব মুসলমানরা শাসন করবে। আপনি করেন না, কিন্তু আপনি এগুলো করবেন না।
আপনার চুলের কাটিং মেসির মতো, তাহলে আপনি কেমনে ইহুদিদের বিরুদ্ধে গেলেন? আপনার মেয়ে নাসিকে দিয়েছেন, আপনি ইহুদি খ্রিস্টানদের কালচার 31st নাইট ওটা পালন করতেছেন, আর আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করবেন বলতেছেন। এজন্য ভাইয়েরা আমার, খুবই দুঃখের বিষয়। এজন্য সচেতন হওয়া চাই। আপনারা যারা বৃদ্ধ বাবারা আছেন, আপনাদের ছেলেমেয়েদেরকে বুঝান। মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারাও বুঝান। যারা স্থানীয় মানুষ আছেন, প্রভাবশালী আছেন, তারাও বুঝান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত নোংরা অশ্লীল কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।